দেখো পার্বতী, যক্ষরাজের লোভ আর মোহের প্রভাবে স্বর্গরাজ্যের সকল দেব চরিত্রেরা কেমন চরিত্রের হয়ে উঠেছে দেখো। অগ্নিদেব, এই সিংহাসন আমার, এখানে শুধু আমি বসবো। তোমরা কেউ নাও, কেউ নাও, এই সিংহাসনে বসার যোগ্য খালি আমি। দেবরাজকে সিংহাসনচ্যুত করতে না পারলে কেউ বসতে পারবেন না। কি ঘৃণ্য পাপাচার প্রভু। এক্ষুনি এসব বন্ধ করতে হবে মা। একই পুত্র, তুমি কখন এলে? আমি তোমাদের পিছনে দাঁড়িয়ে সব দেখলাম। ওই দুটো অসুরকে দমন করতেই হবে। দেব মহেশ্বর, আপনাদের গণপতির হাতেই হবে লোভাসুর আর মহাসুরের বিনাশ। বেশ,
তাই হবে দেবরাজ। কিন্তু আমার যুদ্ধে যাওয়া উচিত হবে না। কেন পুত্র? মহেশ্বর, বিনায়কের পূর্বে যুদ্ধে যাওয়ার যা অভিজ্ঞতা হয়েছে তাও শিশু মন কখনো কল্পনাও করতে পারেনি। তাই হয়তো ও যুদ্ধে যেতে চাইছে না। আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো প্রভু? তুমি ঠিক বলেছ মা। আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন না গণপতি, সহায়তা করুন। না পুত্র, তোমার কাছে কেউ শুভ কাজের জন্য সহায়তা চাইলে তুমি কি তাকে ফিরিয়ে দেবে? তাকে রক্ষা করবে না? শরণাগতকে রক্ষা করা তোমার কর্তব্য পুত্র। হ্যাঁ পুত্র, তুমি কর্তব্য বিমুখ হতে পারো না। তুমি লোভাসুর আর মহাসুরের সঙ্গে যুদ্ধ করতে যাবে, এ আমার আদেশ, তোমার মায়ের আদেশ। যথাজ্ঞা মা। মুশিকরাজ, মায়ের আদেশে যুদ্ধে যেতে হবে আমার এক্ষুনি। বিজয়ী হয়ে ফিরে এসো। লোভাসুর আর মহাসুরকে বধ করে। তাই হবে মা, আমি তাকে তেমন করে ফিরবো। চলো মুশিকরাজ। কাউকে তো দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে কেউ আমার পেছন পেছন আসছে। কেউ তুলি আমার মনের ভুল। এসো পার্বতী নন্দন, তুমিও আমাদের মায়া জালে ধরা দাও। আমাকে ওই সুস্বাদু খাবার কাছে নিয়ে চলো মুশিকরাজ, খুব খিদে পেয়েছে। ওখানে কত খাবার দেখেছো? মার্জনা করবেন প্রভু। আমার মনে হয় ওই খাদ্য স্পর্শ করা আপনার উচিত হবে না। এ কোনো ছল হতে পারে। আমি তোমাকে যা আদেশ করেছি তুমি তাই করবে। যথা আজ্ঞা প্রভু। চলো এই খাবারের কাছে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।